রিমোট কন্ট্রোলের বোতাম টিপে মাননীয় মুখ্যমন্ত্রী উদয়পুর মহকুমায় যে সমস্ত বহুমুখী উন্নয়ন প্রকল্পের শিলান্যাস এবং শুভ উদ্বোধন করেছেন সেগুলির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিক নির্দেশনায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সর্বনগরী মাতা ত্রিপুরা সুন্দরী ধাম উদয়পুরে শিক্ষা, ক্রীড়া ও প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনায় প্রথম পর্যায়ে 24 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে নতুন গোমতী জেলা শাসক কার্যালয়ের পাকা বাড়ি। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে 40 কোটি টাকা ব্যয়ে 4 তল বিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মাণ করা হবে। ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে 3 তল বিশিষ্ট যুব আবাস নির্মাণ করা হবে, যার অনুমিত ব্যয় 16 কোটি 42 লক্ষ টাকা। শিক্ষার আধুনিকরণে মাতাবাড়ি ব্লকের আওতাধীন কামারিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, যার নির্মাণ ব্যয় 1 কোটি 87 লক্ষ টাকা। বিশেষ সহায়তা প্রকল্পে পরিবহন ব্যবস্থার মান উন্নয়নে রাজারবাগ মোটর স্ট্যান্ডের নির্মাণ কাজ পুরোদমে চলছে। এই প্রকল্পের অনুমিত ব্যয় 10 কোটি টাকা। উদয়পুর পৌর পরিষদ অফিস, অডিটোরিয়াম ও বাণিজ্যিক ভবনের নির্মাণ করা হবে, যার অনুমিত ব্যয় 44 কোটি টাকা। উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিচিত্রা হলকে আধুনিক সুযোগ সুবিধাযুক্ত অডিটোরিয়াম হিসেবে গড়ে তোলার কাজ চলছে, যার অনুমিত ব্যয় 8 কোটি 24 লক্ষ টাকা। ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে চন্দ্রপুর ফুটবল গ্রাউন্ডের মতো সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হবে, যার অনুমিত ব্যয় 5 কোটি 79 লক্ষ টাকা। আজ এই শুভ দিনে সকলের গৌরবময় উপস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে একটি প্রকল্পের শুভ সূচনা ও 7টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। শ্রেষ্ঠ ভারত নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে দিশা দেখাচ্ছেন, সেই দিশাতে এগিয়ে চলেছে ত্রিপুরা। জয় হিন্দ। জেলা শাসক ও সমাহর্তা গোমতী জেলা প্রশাসক উদয়পুর। এবারে বক্তব্য রাখবেন আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে বহুমুখী উন্নয়ন প্রকল্পের যিনি শিলান্যাস করলেন তথা এ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।